আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক ইউটিউব থেকে শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকের ভিডিওতে আমরা অ্যাজ লং অ্যাজ এটার তিনটা গুরুত্বপূর্ণ ব্যবহার জানবো। তিন ধরনের সেন্টেন্সে, তিন ধরনের সিচুয়েশনে এটা তিন ধরনের অর্থ কিন্তু প্রকাশ করে। ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন অর্থ বুঝে তারপরে এই অ্যাজ লং অ্যাজ কে আমাদেরকে সেন্টেন্সে ইউজ করতে হবে। লেটস গেট স্টার্টেড। 1 2 3 তিনটা এক্সাম্পলস আছে। তিনটা এক্সাম্পলসে দেখবা অ্যাজ লং অ্যাজ তিন ধরনের সিচুয়েশনে তিন ধরনের অর্থে ব্যবহার হয়েছে। লক্ষ্য করো, আই উইল ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট অথবা আই উইল ওয়ান্ট। আমরা এখানে আই ওয়ান্ট বা আই উইল ওয়ান্ট কোনটা ইউজ করব? প্রথম অংশে আই উইল ওয়ার্ক অর্থাৎ ফিউচার সিম্পল ফিউচার টেন্স, কিন্তু প্রথম অংশে এখানে ফিউচার সিম্পল টেন্সে করা আছে। সো অ্যাজ লং অ্যাজ এটার একটা অংশে যদি সিম্পল ফিউচার থাকে, পরের অংশে কিন্তু আর ফিউচার সিম্পল করার কোনো প্রয়োজন পড়ে না। আমরা তখন পরের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স করব। আই ওয়ান্ট, আই উইল ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট। এইটা বোঝাচ্ছে ডিউরেশন, অর্থাৎ সময়ের একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, কতক্ষণ টাইম, কত লম্বা টাইম সেটা কিন্তু বোঝাচ্ছে। আই উইল ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব যতক্ষণ পর্যন্ত আমি চাইব। তাহলে এইখানে এই যে কতক্ষণ পর্যন্ত আমি কাজ করব, যতক্ষণ পর্যন্ত আমি চাইব, একটা সময়ের কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে। সো ডিউরেশন বোঝানোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাজ লং অ্যাজটা ইউজ হতে পারে। আই উইল ওয়ার্ক অ্যাজ লং অ্যাজ আই ওয়ান্ট, আই উইল রিড অ্যাজ লং অ্যাজ আই লাইক বা আই ওয়ান্ট। দ্বিতীয় সিচুয়েশন, 2 নম্বর সিচুয়েশন যেটা হতে পারে, আল্লাহ উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ ইউ আর অনেস্ট। এইখানে অ্যাজ লং অ্যাজটা বোঝাচ্ছে হচ্ছে কন্ডিশন, শর্ত। নর্মালি ইফ দিয়ে কিন্তু আমরা কন্ডিশন বোঝাই, আমরা শর্ত বোঝাই। সেই ইফের কাজ করতেছে এই সেন্টেন্সে অ্যাজ লং অ্যাজ। আল্লাহ উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ ইউ আর অনেস্ট। আল্লাহ তোমাকে সাহায্য করবে যদি তুমি সৎ থাকো। তাহলে এই অ্যাজ লং অ্যাজ এর অর্থ কিন্তু এখানে যদি, এটা একটা কন্ডিশন বোঝাচ্ছে। সো ডিউরেশন বোঝানোর ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ ইউজ করা যেতে পারে, কন্ডিশন বোঝানোর ক্ষেত্রেও অ্যাজ লং অ্যাজ ইউজ করা যেতে পারে ইফ এর পরিবর্তে। এখন 3 নম্বর সিচুয়েশন হচ্ছে দ্য শো কুড বি অ্যাজ লং অ্যাজ 2 আওয়ার্স। এইখানে অ্যাজ লং অ্যাজটা বোঝাচ্ছে হচ্ছে ইমফ্যাসিস, অর্থাৎ জোর দিয়ে কোনো কিছু বলার জন্য, গুরুত্ব দিয়ে বলার জন্য, সার্টেনটি বোঝানোর ক্ষেত্রে, ইমফ্যাসিস করার ক্ষেত্রে অ্যাজ লং অ্যাজ ইউজ করা যেতে পারে। দ্য শো কুড বি অ্যাজ লং অ্যাজ 2 আওয়ার্স। শোটা কমপক্ষে 2 ঘন্টা চলবে। 2 ঘন্টা তো চলবেই নিশ্চিত, এর কম হবে না, 2 ঘন্টার বেশিও হতে পারে। এই যে একটা ইমফেসিস, একটা জোর দিলাম, 2 ঘন্টার কম না। এই ইমফেসিস করার জন্য অ্যাজ লং অ্যাজ আমরা সেন্টেন্সে ইউজ করতে পারবো। দ্য শো কুড বি অ্যাজ লং অ্যাজ 2 আওয়ার্স। তাহলে আমরা এখানে দেখলাম যে 3 ধরনের সিচুয়েশনে আমরা অ্যাজ লং অ্যাজ ইউজ করতে পারি। একটা হচ্ছে ডিউরেশন বোঝানোর ক্ষেত্রে, কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে, এবং সর্বশেষ হচ্ছে 3 নম্বর হচ্ছে ইমফেসিস করার জন্য আমরা অ্যাজ লং অ্যাজ আমরা ইউজ করতে পারি। এটাই হচ্ছে আজকের ভিডিওর মেইন গ্রামার পয়েন্ট। এখন তোমরা যদি বুঝে থাকো, না বুঝে থাকলে কমেন্ট করে জানাবা আমাকে। আর যদি বুঝে থাকো তাহলে দেখবা যে তোমরা এই 3টা সেন্টেন্সে কোন সেন্টেন্সে কি বোঝাচ্ছে, শর্ত বোঝাচ্ছে নাকি ইমফেসিস নাকি ডিউরেশন, এটা তোমরা বলবা। I will help you as long as you buy an apple. কি বোঝাচ্ছে এখানে? I will help you as long as you buy an apple. আমি তোমাকে হেল্প করব যদি তুমি একটা আপেল যদি কেনো। তাহলে এইখানে as long as বোঝাচ্ছে কন্ডিশন। যদি তুমি আপেল কেনো আমি তোমাকে হেল্প করব। I will help you as long as you buy an apple. 2 নম্বর এক্সাম্পল, she can read as long as 1 hour. এইখানে as long as কি বোঝাচ্ছে? she can read, সে পড়তে পারে as long as 1 hour, কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা সে পড়তে পারে।
মানে 1 ঘন্টা তো সে পড়বে, বেশি হতে পারে, কম পক্ষে 1 ঘন্টা সে পড়বে, এখানে ইমফেসিস করা হয়েছে। এবং সর্বশেষ এক্সাম্পল, অ্যাজ লং অ্যাজ আই এম অ্যালাইভ আই উইল হেল্প ইউ। যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সহযোগিতা করব। তাহলে ম্যাক্সিমাম টাইমেই দেখবা অ্যাজ লং অ্যাজ কিন্তু একটা অংশে যদি সিম্পল ফিউচার হয়, আরেকটা অংশে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এটা অনেক ক্ষেত্রেই তোমার হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনালের মতো কাজ করে, অর্থাৎ ইফ, অ্যাজ লং অ্যাজ ইফের মতো যখন কাজ করবে, ইফের মতো যেরকম ফার্স্ট কন্ডিশনালের কাজ করে, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট প্লাস ই প্লাস সিম্পল ফিউচার টেন্স প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, ওই রকম অনেক ক্ষেত্রেই কাজ করে। তাছাড়াও কিন্তু এখানে দেখো কুড বি, এখানে কিন্তু সিম্পল ফিউচার নাই, তারপরেও কিন্তু এরকমও কিন্তু হতে পারে যে সবসময় যে সিম্পল ফিউচার থাকবে আর আরেক অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে, এরকম নাও হতে পারে। তোমাদের সিচুয়েশন বুঝে, অর্থ বুঝে তোমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো অ্যাজ লং এস এর 3টা গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দেখলাম, একটা ডিউরেশন বোঝানোর ক্ষেত্রে, একটা ইমফেসিস করার জন্য, আরেকটা হচ্ছে কন্ডিশন, শর্ত বোঝানোর ক্ষেত্রে। তো অ্যাজ লং এজ এর আরো বিভিন্ন ধরনের ব্যবহার আছে, আমরা পর্যায়ক্রমে অন্য আরেকটা ভিডিওতে জানবো। ভিডিওগুলো ছোট রাখার জন্য অ্যাজ লং এজ এর গুরুত্বপূর্ণ 3টা ব্যবহার আজকের ভিডিওতে আমরা জানলাম। পরবর্তীতে আরো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আরেকটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।